এ প্লাসের হার অনেক কম, তখন একটু ভয় পেয়েছিলাম। এটা আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি। রেজাল্ট যখন দিতেছিল তখন আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম। 3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাইতে পারতেছিলাম না যে কি হবে না হবে, অনেক বেশি প্যানিক ছিলাম। খুব আনন্দ লাগছে আর অনেক হ্যাপি। আমার বাবা মাকে খুশি করতে পারছি, এটাই আমার জন্য অনেক। আল্লাহ যা চায় তা আমাদের ভালোর জন্যই চায়। ভালো ফলাফল পাওয়ার পর আমার ফ্যামিলিতে সবাই আমাকে হাগ করতে, সবাই চিল্লায় উঠছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু যখন সকালে উঠে দেখেছি যে এ প্লাসের হার অনেক কম, তখন একটু ভয় পেয়েছিলাম। আর ওয়েবসাইটও চলছিল না, সো রেজাল্ট পাচ্ছিলাম না ফার্স্টে, এই জন্য একটু ভয়েই ছিলাম। পরে যখন দেখেছি জিপিএ 5, তখন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ফিউচার প্ল্যান এখনো মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ ভরসা, দেখা যাক। এটা আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি, তারা সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করেছে আমার জন্য। তারাই দিনরাত আমার সাথেও জেগেছিল, সবকিছু করেছে, সো তাদের জন্যই। প্রথমত আমি রেজাল্ট যখন দিতেছিল তখন আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম। আমি কান্না করতেছিলাম খাটের মধ্যে বসে বসে। আমার আম্মু আর আমার ভাই মিলে আমার রেজাল্ট দেখছে। তারপর যখন আমি জানতে পারি যে আমি জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন আসছে, তখন আমি অনেক খুশি হই। আমার বাবাকে ফোন দিয়ে, আমার নানুকে ফোন দিয়ে, আর অনেক রিলেটিভ যারা অনেক ক্লোজ ছিল, পুরো জার্নিটাতে আমাকে সাপোর্ট করেছিল, তাদেরকে ফোন দিই। এখন বাসার মধ্যে আম্মু আয়োজন করতেছে, আমি এখানে আসছি, আমরা রাত্রেবেলা বাইরে কোথাও যাবো ঘুরতে। সো আমি আসলে অনেক হ্যাপি। আর আমার আম্মুকে আমি থ্যাঙ্কস জানাতে চাই। আমি বলতে চাই যে আম্মু লাভ ইউ, এটা তোমার জন্য হয়েছে। সো থ্যাংক ইউ। কালকে রাতে আমি অনেক প্যানিক ছিলাম। আমি রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাইতে পারতেছিলাম না যে কি হবে না হবে, অনেক বেশি প্যানিক ছিলাম। সো তারপরে যখন রেজাল্টটা পাই, এখন আস্তে আস্তে আমি কাম ডাউন হয়েছি। সো আই এম সো হ্যাপি। কালকে সারা রাত পুরো ব্রেথিং ইস্যু হয়ে গেছিল রেজাল্টের চিন্তায়। ঘুম থেকে বারবার জেগে যাচ্ছি। আর সকালবেলা যখন দেখি যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, আমার তো ভয় পেয়ে গেছি অনেক। এর মধ্যে দেখি যে জিপিএ 5 এর সংখ্যা এবার খুবই কম, তো তখন খুবই টেনশন কাজ করছিল। এরপর যখন রেজাল্ট পেয়েছি গোল্ডেন 5, খুব আনন্দ লাগছে আর অনেক হ্যাপি। আমার বাবা মাকে খুশি করতে পারছি, এটাই আমার জন্য অনেক। তারা খুবই কষ্ট করেছে। এখন কিছু জিনিস আসলে আমাদের লাকের ব্যাপার থাকে। আল্লাহ যা চায় তা আমাদের ভালোর জন্যই চায়। আমি চাইবো যে তারা যেন ভবিষ্যতে আরো হার্ডওয়ার্ক করুক, আরো হার্ডওয়ার্ক করে আরো ভালো রেজাল্ট তারা করতে পারবে ইনশাআল্লাহ। গতকাল রাতে তো আমরা সবাই ফ্যামিলির সবাই অনেক ভয় ছিলাম। আমার দাদি, আমার বড় বোন সবাই আমার সাথে বসেছিল এবং আমাকে সাপোর্ট করেছে যে তোমার যেমনই রেজাল্ট হোক, আমরা তোমাকে সাপোর্ট করবো। আর আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আগে পিএসসি দেই নেই, জিএসসি দেই নেই, তো এটাই আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা সম্পূর্ণ নিজের কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিয়েছি। ভালো ফলাফল পাওয়ার পর আমার ফ্যামিলিতে সবাই আমাকে হাগ করতে, সবাই চিল্লায় উঠছিল, অনেক খুশি হয়েছে। অ্যান্ড ফার্স্টে আমি কল দিচ্ছি আমার বাবাকে, সে অফিসে ছিল। তো যখন সে বলছে, সে তো অনেক, তাকে বলার পর তো সে অনেক খুশি হয়েছে। সে বলছে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। আই এম সো হ্যাপি। ওরা তো ক্লাস 9-এ আসলে একটা সিস্টেমে ছিল, সায়েন্স কমার্স আর্টস কিছুই ছিল না। তারপর 10-এ এসে ওদের সব চেঞ্জ হয়ে গেল, আন্দোলন হলো, অনেক সমস্যা ছিল ওদের। তারপরে যেহেতু বাচ্চারা জিপিএ 5 পেয়ে গেল, পরীক্ষাও নিশ্চয়ই জানেন আপনারা অনেক হার্ড হইলো। এবার তো ভালো করছে আলহামদুলিল্লাহ। বলে আমার মনে হয় কি, এই বেস্টটার প্রতি এরকম না করলেও পারতো। যারা এবার ক্লাস 9-এ আছে তারা স্টার্টিং শুরু ওরা বেটার করতে পারবে, কিন্তু ওদের যেটা করেছে সেটা আসলে পরীক্ষাটা একটু বেশি হার্ড করে ফেলছে। ক্লাস 10-এ ওদের এসে ওরা 3 মাস পর্যন্ত ওরা সিলেবাস পায় নাই, বই পায় নাই। 3 মাস পরে গিয়ে মোটামুটি ওরা 9 মাস পরে কিন্তু পরীক্ষাটা দিয়েছে। তারপরেও যেটা করেছে ভালো করেছে আলহামদুলিল্লাহ।